আসসালামু আলাইকুম। যেহেতু আজকে কুরবানির ঈদ, তার উপলক্ষে এই যে গোশত রান্না হচ্ছে। আমার মেয়ে গোশত খেতে ভালোবাসে, ছেলেও ভালোবাসে, আমিও বাসি, সবাই খাই, ভালো লাগে। তাই হয়ে গেছে, দেখি একটু ছাড়াই। জিভে পানি চলে আসছে না বুঝি, তাই যে। আর ছেলে মেয়েদেরকে লেবু দিয়ে এইভাবে চিপিয়ে খেতে ভালোই লাগবে, লেবু রস দিয়ে। তাই যে কোরবানিতে গোশতটা কে কে খাওয়া আমাদের মতো এইভাবে একটু কমেন্ট করে বলবে। তবে সেই পর্যন্ত বন্ধুরা। আর এই যে এইদিকে মাংস চাপিয়েছি, একটু দেখাই, এইদিকে নিয়ে এসো, আমি দেখাই। একবারে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, দিয়ে তারপরে কত পানি বের হয়েছে মাংসতে, আর গন্ধটা জাস্ট ছাড়ছে না, দারুণ লাগছে না। ম্যারিনেট করে রেখেছিলাম সব রকম মশলা দিয়ে, পানি বেরিয়েছে অনেক। এটা কষিয়ে রান্না করবো, দারুণ করে কষবো মাংসটা। আর আজকে রান্না সকালে তো পায়েস সেমাই করেছি, আর করা হয়নি কাজের জন্য। আর যেহেতু কোরবানি, টমাটোতে আলুতে রান্না করে রেখেছি, এটা টমাটো দিয়ে আলু রান্না করেছি। আর এই যে ভাত, আর এদিকে না মানে রেখে দিয়েছি। এইদিকে মাংস আছে, দেখাও একবার এইদিকে কি। আবার মাংস আনতে যাবে ছেলে, এসে মানে বসে আছে ফ্যানে বাতাসে। তা দেখি কেমন লাগলো মাংসটা, খেতে কিরকম লাগবে। বিসমিল্লাহ। দারুণ, সেই স্বাদ। গরুর মাংসর টেস্টই আলাদা। আমাকে কোনো কিছু ভালো লাগে না গরুর মাংস ছাড়া। আমার হাঁসগুনা সকাল থেকে ছাড়া হয়নি, তাই ছেড়ে দিলাম, চড়ে বেড়াচ্ছে। আর এইদিকে আমি রান্না চাপিয়েছি, আমার মেয়ে এইদিকে খাচ্ছে, ছেলে খেয়ে মাংস আনতে চলে গেল। ওই যে চলে গেল ছেলে, সাইকেলে করে মাংস আনতে গেল। আমার স্বামীর বাইকটা কাল ধুয়েছিলাম, কত চকচক করছে না। 8 বছর হচ্ছে এই বাইকের বয়স। কালকে ছেলেদের জুতোগুলো স্কুল ছুটি আছে, সব ধুয়ে রেখে দিয়েছি। আর আমার মেয়ের যখন যে ইচ্ছা হয় পাতাগোনা বের করেছে, তো বলছে আজকে গরুর মাংস হয়েছে, আজকে খানা হবে আমাদের বাড়িতে, আমরা পাতাতে ভাত খাবো। এটা প্রকারটা নষ্ট হয়ে গেছে এটা। তা আমি মেয়েকে বললাম ঠিক আছে, আমি পাতাতেই ভাত দেবো তোমাকে, তার জন্য রেখে দিয়েছি বের করে। আমার মেয়ে বলছে পাতাতে ভাত দেবা, মাংস রান্না করো, আমি পাতাতে ভাত খাবো। আর নারকেলটা কীভাবে ইঁদুরের মতো বসে বসে কুরকুর করে কামড়ে কামড়ে খাচ্ছে, আর ছেলে পোড়া লেবু রস দিয়ে মাখিয়ে খেয়ে চলে গেল। তা বেশ, এই নিয়ে একটা ভিডিও করলাম, কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটু বেশি বেশি করে করবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।